আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা দুইটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের এখানের মধ্যে এই যে 7-এর গ এবং ঘ, এই দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলা হলো, কোন সি ও কোন ডি পরস্পর সম্পূরক। কোন সি এবং কোন ডি এই দুইটি কোণ পরস্পর সম্পূরক এবং কোন সি মাইনাস কোন ডি ইকুয়াল টু 60 ডিগ্রি। কোন সি এর মান নির্ণয় করা, নির্দিষ্ট করে তারা জানতে চাচ্ছে কোন সি এর মান কত। তো দেখেন, প্রথমে যেই তথ্যটা তারা আমাদেরকে দিল, কোন সি ও কোন ডি পরস্পর সম্পূরক, এই কথাটার মানে এটি হচ্ছে, আমরা জানি যে যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। আবার যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে এখানে যেহেতু বললো কোন সি এবং কোন ডি পরস্পর সম্পূরক, তার মানে হলো কোন সি এবং কোন ডি যোগ করলে যোগফল 180 ডিগ্রি হবে, অর্থাৎ কোন সি প্লাস কোন ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। পাশাপাশি আরেকটা তথ্য দেওয়া আছে, কোন সি মাইনাস কোন ডি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই যে দুইটা তথ্য আমরা পেলাম, এখন আমরা এখানের মধ্যে যোগ বিয়োগের মাধ্যমে কোন সি এর মান বের করে ফেলতে পারবো। তো চলেন এখানের মধ্যে, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, আমরা বের করে ফেলবো, মানে যোগ বিয়োগ অপনয়ন পদ্ধতিতে অঙ্কটা করে ফেলতে পারবো। এখানে কোন সি প্লাস কোন ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাকে আমরা 1 নং সমীকরণ বললাম। আর দেওয়া আছে কোন সি মাইনাস কোন ডি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাকে আমরা 2 নং সমীকরণ বললাম। তো 1 নং এবং 2 নং এই দুইটাকে যদি আমরা যোগ করি, যোগ করতে গেলেই দেখবেন কোন ডি আর এই যে কোন ডি বাদ পড়ে যাবে, কারণ এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে এটা বাদ, তাই না? একটা কোণ বাদ হয়ে গেল। তাহলে কোন সি কয়টা কোণ, মানে কোন সি কয়টা, দুইটা, 2 কোন সি। 180 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কত হয়, 240 ডিগ্রি। আমি এখানে যোগ করতেছি, তাহলে 180 ডিগ্রি এবং 60 ডিগ্রি যোগ করলে 240 ডিগ্রি। এই যে 2 এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে, 240কে 2 দিয়ে ভাগ করলে 120 ডিগ্রি। কোন সি এর মান 120 ডিগ্রি, কোন সি এর মান 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা কোন সি এর মান পেয়ে গেছি। এবার আসেন পরবর্তী প্রশ্ন। প্রথম একটা প্রশ্ন কিন্তু সমাধান করা শেষ, এখন আমরা আরেকটা প্রশ্নের সমাধান করব। এখানে বলা হলো, ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর, তারা কিন্তু এখানে নাম নির্দিষ্ট করে দিচ্ছে, তারা যেই নামগুলো দিবে আমাদেরকে সেগুলোই ব্যবহার করতে হবে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে ডি। এবিসি একটা ত্রিভুজ, সেখানে বিসি বাহু যেটা, তার উপরে একটা বিন্দু হচ্ছে ডি, সেটা যে কোনো অবস্থানে আছে, মানে বিসি বাহুর উপরে যে কোনো জায়গাতে আছে ডি বিন্দু। প্রমাণ করো যে এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন 2AD। খেয়াল করে দেখেন, এবিসি ত্রিভুজের এবি একটা বাহু, বিসি আরেকটা বাহু, এসি আরেকটা বাহু, অর্থাৎ 3টা বাহু। 3 বাহুর যোগফল হবে ওই যে এডির দ্বিগুণের চাইতে বড়। 3 বাহুর যোগফল হবে এডির দ্বিগুণের চাইতে বড়, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। এডিটা কিভাবে করে আসলো আমি এখানে একটু দেখাই। সেটি হচ্ছে, একটা ত্রিভুজ এবিসি, তো বিসি বাহুর উপরে যে কোনো একটা জায়গাতে একটা বিন্দু দেন, সেটা হচ্ছে ডি বিন্দু। তো এ থেকে ডি যোগ করলে এডি পাওয়া যায়। তো আমাদেরকে তারা বলল, এই এবি তার সাথে বিসি তার সাথে এসি যোগ করো, এই 3টা বাহু যোগ করো, যোগফলটা বড় হবে। কার চাইতে বড় হবে? এই যে এডির মান তার দ্বিগুণের চাইতেও বড় হবে। এবি প্লাস বিসি প্লাস এসি এর ফলাফল এডির দ্বিগুণের চাইতেও বড় হবে। একদম সহজ প্রশ্ন, আমরা এখন এটা প্রমাণ করে দিব। সেটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর যে কোনো বিন্দু ডি, এ কমা ডি যোগ করি। অলরেডি আমি একটা চিত্র এঁকে ফেলছি, ঠিক আছে? আপনারা আনুমানিক একটা চিত্র অঙ্কন করে ফেলবেন। প্রমাণ করতে হবে যে এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তো দেখেন এটা প্রমাণটা কতটা সহজ, এই যে আপনাদেরকে দেখাই আমি, অনেক সহজ। আমরা যেই কাজটা করব, প্রমাণে গিয়ে এই যে চিত্রটা, এখানে আমরা 2টা ত্রিভুজ দেখতেছি, ছোট ছোট 2টা ত্রিভুজ, এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা। ত্রিভুজ এবিডি, এটা নিয়ে আমরা একবার কথা বলবো। ত্রিভুজ এসিডি, এটা নিয়ে আমরা আরেকবার কথা বলবো। ত্রিভুজ এবিডির দিকে যদি তাকাই, সবাই একটু খেয়াল করেন, ত্রিভুজ এবিডির দিকে যদি তাকাই, আর এইদিকে আমরা তাকাবো না, হ্যাঁ, ত্রিভুজ এবিডি নিয়ে কথা বলবো। তো একটা ত্রিভুজের আমরা জানি যে কোনো ত্রিভুজের
দুইটি বাহুর যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হয়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হয়। তাহলে ত্রিভুজ এবিডি এটার যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। আমরা করব কি, আমাদের এই প্রমাণের সুবিধার্থে এখানে তৃতীয় বাহু হিসেবে আমরা এডিকে ধরব, যে এডি একপাশে হয়ে যাক, এটা একপাশে হয়ে যাক এডি, এটাকে অন্যদের সাথে না নিই, এটা একপাশে থাকুক। তাহলে দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। তাহলে ত্রিভুজ এবিডি, এখানে এবি বাহু এবং বিডি বাহু তাদের যোগফল বড় হবে এডির চাইতে। কার চাইতে? এডির চাইতে। আমরা ত্রিভুজ এবিডির কথা বলতেছি, এখানে এবি একটা বাহু, বিডি একটা বাহু, এডি একটা বাহু। তো আমরা এডিকে তৃতীয় বাহু ধরতেছি, তাহলে দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড়। ওকে ফাইন, এটা থাকুক। এবার আসেন আমরা আরেকটা ত্রিভুজের মধ্যে যাই। হ্যাঁ, আমরা আরেকটা ত্রিভুজের মধ্যে যাই, ত্রিভুজ এসিডি। এখানেও একই রকমভাবে বলতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড়। তাহলে এসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন এডি। আমরা বলতে পারি এইভাবে করে, বলা যায়? হ্যাঁ, বলা যায়। যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড়। তো এখন যদি আমরা এটাকে বলি 1 নং আর এটাকে বলি 2 নং, তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা একত্র করে ফেলি, মানে যোগ করে ফেলি, তাহলে 1 নং সমীকরণের বাম পক্ষ 2 নং সমীকরণের বাম পক্ষ তাদেরকে আমরা যোগ করব। এবি প্লাস বিডি প্লাস এসি প্লাস সিডি, অর্থাৎ 1 নংয়ের বাম পক্ষ যোগ 2 নংয়ের বাম পক্ষ। এবার এখানেও গ্রেটার দেন চিহ্ন, এখানেও গ্রেটার দেন চিহ্ন, তাহলে এখানেও গ্রেটার দেন চিহ্ন। এবার 1 নংয়ের ডান পক্ষ 2 নংয়ের ডান পক্ষ যোগ। তাহলে আমরা দুইটা সমীকরণকে যোগ করলাম, এখানেও গ্রেটার দেন চিহ্ন, এখানেও গ্রেটার দেন চিহ্ন, এই জন্য এখানেও গ্রেটার দেন চিহ্ন দিলাম। এবার দেখেন এবি প্লাস এসি প্লাস এই বিডি এবং সিডিকে একটু পাশাপাশি লিখলাম, পাশাপাশি, সরাই নেই কাউকে, একটু পাশাপাশি লিখলাম। এবি প্লাস এসি প্লাস বিডি প্লাস সিডি। আপনারা বুঝবেন কেন আমি লিখছি, আমি এখনই বলতেছি। এডি আর এডি যোগ করলে হয় 2AD। একটু খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা পুরো ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, ত্রিভুজ এবিসির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এবি একটা বাহু, এসি আরেকটা বাহু, তৃতীয় বাহুটা কোনটা? বিসি। আমরা এই বিসিকে এখন খুঁজে পেতে চাই। তো এবি নামে তো এখানে বাহু আছে, এসি নামে তো এখানে বাহু আছে, এই জন্য এদেরকে লিখলাম। কিন্তু বিসি নামে আমি এখনো পাচ্ছি না, পাওয়ার জন্য কাজ করতেছি। সেটা কি? এই যে দেখেন বিডি প্লাস সিডি। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা আপনারাই বলেন, বিডি প্লাস সিডি, তাহলে পুরোটা কি হয়ে যাবে? বিসি। তাহলে এবি প্লাস এসি আর প্লাস এই বিডি প্লাস সিডি মানে হচ্ছে বিসি গ্রেটার দেন 2AD। তাহলে আমাদেরকে তো এটাই প্রমাণ করতে বলছিল না? প্রমাণ করো যে এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন 2AD। ত্রিভুজের 3 বাহুর সমষ্টি এডির দ্বিগুণের চাইতে বড়। প্রমাণ হয়ে গেল। এটাই তো প্রমাণ। আমরা তো অঙ্ক ধাপে ধাপে করতে গিয়ে লাস্টে গিয়ে এটা বেরোইছে, তেমন অঙ্ক প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা যেই কাজটা করব, আসলে এখানে লেখাটা একটু দেখাই। চিত্রটা অঙ্কন করলাম। প্রমাণে এসে ত্রিভুজ এবিডি, সেখানে 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড়, তৃতীয় বাহু হিসেবে আমরা এডিকে ধরলাম, কারণ আমাদের প্রমাণে যেটা বলছে সেখানে এডিটা একপাশে ছিল। তাহলে এবি প্লাস বিডি ইজ গ্রেটার দ্যান এডি। আবার ত্রিভুজ এসিডি, সেখানে এসি প্লাস সিডি গ্রেটার দ্যান এডি। দুইটা সমীকরণকে আমরা যোগ করলাম, যোগ করলে বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ, গ্রেটার দেন চিহ্ন। এবার বিডি প্লাস সিডি মানে হচ্ছে বিসি, তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন 2AD প্রমাণিত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা এই দুইটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করলাম।